হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে এসেছি। উচ্চ শিক্ষা চাকরি প্রার্থীদের জন্য কি বিপদ ডেকে আনবে? কি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট? তো তোমরা সমস্ত তথ্য জেনে নাও এই ভিডিওতে। তো তোমরা দেখো, নিম্ন যোগ্যতার পদে উচ্চতর যোগ্যতা বিবেচনা করা যাবে না। অর্থাৎ অষ্টম পাস বা দশম পাস যোগ্যতার পরীক্ষাতে 12 পাস বা গ্রাজুয়েশন বা তার থেকেও বেশি যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থী সেই পরীক্ষাতে বসতে পারবে না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তিকে এমন কোনো চাকরির জন্য নির্বাচন করা যাবে না যা স্পষ্টতই নিম্ন যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য নির্ধারিত। আদালত বলেছেন যে কেউ এই ধরনের চাকরি পাওয়ার জন্য তার উচ্চ শিক্ষা গোপন করে তবে তা প্রকৃত যোগ্য অন্যান্য প্রার্থীদের সুযোগ কেড়ে নেয়। মামলাটি ছিল সিন্ডিকেট ব্যাংকের একজন ব্যাংক অ্যাটেন্ডেন্টের চাকরি সংক্রান্ত। অর্থাৎ যে মামলাটার জন্য সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছিলেন সেই মামলাটা হলো সিন্ডিকেট ব্যাংকের একজন ব্যাংক অ্যাটেন্ডেন্টের চাকরি সংক্রান্ত। এই চাকরিটি দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করা চাকরি প্রার্থীদের জন্য ছিল। আদালত ব্যাখ্যা করেছেন যে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের জন্য কিছু পদ সংরক্ষিত হয় যাতে তারা সরকারি নিয়োগে সমান সুযোগ পায়। যদি অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই পদগুলোর জন্য আবেদন করেন তবে যাদের জন্য পদটি মূলত নির্ধারিত ছিল তাদের সুযোগ কমে যেতে পারে। অর্থাৎ কোনো নিম্ন যোগ্যতা সম্পন্ন ফর্ম ফিল আপ যদি উচ্চ যোগ্যতা সম্পন্ন কোনো প্রার্থী ফর্ম ফিল আপ করে তবে সেই উচ্চ যোগ্যতা সম্পন্ন প্রার্থী সেই চাকরিটা পেয়ে যাবে। এর ফলে যাদের জন্য ফর্মটা বেরিয়েছিল তারা আর চাকরিটা পাবে না। তাই সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছেন। সুপ্রিম কোর্টের এই রায়টা আমরা নিঃসন্দেহে সমর্থন করি, কিন্তু তোমরা জানোই তো উচ্চ শিক্ষা সম্পন্ন চাকরি প্রার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সি আমাদের দেশে বেরোয় না। আমাদের বেশিরভাগ ভ্যাকেন্সি কিন্তু 10 পাস, ঠিক আছে, 10 পাস যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীদের জন্যই বেরোয়। কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে বেশিরভাগ ক্যান্ডিডেটেই গ্রাজুয়েশন পাস করে আছে। এখন যদি এই গ্রাজুয়েশন পাসের চাকরি প্রার্থীরা 10 পাসের পরীক্ষায় বসতে না পারে তবে এটা কিন্তু তাদের ক্ষেত্রে একটা বড় বিপদ ডেকে আনবে। কারণ গ্রাজুয়েশন পাস বলো বা তার থেকে উচ্চ শিক্ষা বলো, তাদের জন্য ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু খুব কমই বেরোয়। কিন্তু আমাদের দেশে 10 পাস যোগ্যতার শিক্ষার্থীদের জন্য অনেক ভ্যাকেন্সি বেরোয়। তাই এটা কিন্তু তোমাদের জন্য একটা বিপদ ডেকে আনতে পারে। তো এই সমস্ত কিছু বিবেচনা করা দরকার, নয়তো অনেক চাকরি প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হয়ে যাবে। তো এইরকম আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।